এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমি চলে এসেছি জেঠু বাড়িতে, কারণ আজকে আমার জেঠু বাড়িতে কালী পুজো। আজকে হলো ফলহারিণী কালী পুজো। তো আর আমরা প্রত্যেকেই কিন্তু এই কালী পুজোর জন্য অপেক্ষায় থাকি যে কবে এই পুজোটা আসবে, কারণ 2 বছর বাদেই কিন্তু এবার পুজো হচ্ছে। বাড়িতে আমার বাবা মারা গেছিলো, জেঠু মারা গেছে, সে কারণে অসুস্থ ছিল বলে এই 2 বছর থেকে পুজো হয় না। তো 2 বছর পর এবার পুজো হচ্ছে। আর আমি কিন্তু সবে আজকে বাড়ির থেকে এখনই আসলাম, আর এত পরিমাণে গরম ছিল কি বলবো। আর এটা হলো মায়ের সেই পুরনো মন্দির যেখানে মায়ের আগে পুজো হতো, এবার কিন্তু নতুন মন্দিরে মায়ের ফার্স্ট পুজো হবে। আর এখানে দিদি বসিয়ে দিয়েছে রাতে যারা খাওয়া দাওয়া করবে তাদের জন্য রান্না। হ্যালো, হাই করে দাও। হ্যালো। আর এইদিকে বৌদিরা কিন্তু ভোগের জন্য সব কিছু রেডি করছে। আর আমার যেহেতু কোনো কাজ নেই, ভাবলাম আমি রেডি হয়ে নিই, কারণ সবাই ঠাকুর আনতে কিন্তু চলে গেছে। আর এখানে কিন্তু আমাদের ঠাকুর চলেও এসেছে। এখন কিন্তু প্রায় রাত 8টা থেকে 8:30 বাজে। এখানে মাকে বরণ করার জন্য বড় মারা সবাই চলে গেছে রাস্তায়, আর আমরাও তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসেছি, কারণ এত 2 বছর পর মা বাড়িতে আসছে, মায়ের নতুন প্রতিমা, তো সেটা দেখার জন্য খুবই উৎসাহ ছিলাম সবাই। তো এখন কিন্তু মাকে বরণ করে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হবে। প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, মাকে দেখতে খুবই মিষ্টি লাগছিল। আর এখানে কাকু হলো তাকে একটা মালা পরিয়ে দিয়েছিল, যেটা হলো দিদি নিয়ে এসেছে। আর এখানে বড় মা রেডি হয়ে আছে যে মাকে এখন বরণ করবে। আর আমার বড় মার কিন্তু অনেক মায়ের ভর চলে আসে, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো যতটুকু পেয়েছি ততটুকু শেয়ার করেছি। তো মায়ের বরণটা তোমরা একটু দেখে নাও। আর বাড়ির ভেতরে কিন্তু একটুও জায়গা নেই, কারণ প্রত্যেক বছর মায়ের যখন বরণ হয় তখন প্রচণ্ড ভিড় হয়। পাড়ার অর্ধেক লোক কিন্তু মায়ের বরণ দেখতে চলে আসে, কারণ এত সুন্দরভাবে বরণ করা হয়।
এখানে বরণ কমপ্লিট, আর তার মধ্যে মাঝখানে অনেক কিছু হয়েছে যেগুলো আমি ক্যামেরা নিতে পারিনি, কারণ যেহেতু এটা একটা মানে কি বলবো, সেগুলো সব কিছু ক্যাপচার করা উচিত নয়। তো যাই হোক, এখানে মাকে মন্দিরে এনে কিন্তু বসিয়ে দেওয়া হয়ে গেছে। দেখো মাকে কতটা সুন্দর লাগছে, আর ঘরটা এতটা নোংরা হয়ে গেছিলো কারণ সবাই বালি পায়ে মানে খালি পায়ে উঠেছে। সেই কারণে আমি এখানে ঠাকুর ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি, কারণ একটু করে ব্রাহ্মণ কাকু সব কিছু রেডি করে পুজোয় বসে যাবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে ঠাকুর আনতে বরণ করতে। তো আরও তাড়াতাড়ি কিন্তু পুজোতে বসা উচিত ছিল, তো কাকুর অনেকটা দেরি হয়ে গেছে কারণ পরের দিন ব্রাহ্মণ কাকুর আরও কাজ আছে। তো এখানে আমি ঘরটা পরিষ্কার হচ্ছে, তার মধ্যে আমি, বড় মা, দিদি, মাসি, বৌদিরা অনেকেই কিন্তু আমরা এখানে উপোস আছি। এই বছর কিন্তু অনেকজন মিলে এখানে ভগবানের কাজ করেছি আর উপোসে আছি। তো কাকু এখানে পুজোতে কিন্তু বসে গেছে, কারণ বললামই তোমাদের সবার প্রথমে অনেকটা লেট হয়ে গেছে, আর এবার ফার্স্ট টাইম এই মন্দিরে পুজো হচ্ছে, তো আমাদের সবারই খুবই ভালো লাগছে। তো আমি ভাবলাম যে ওদের স্মৃতির জন্য এখানে কয়েকটা ফটো তোলা যাক, কয়েকটা ভিডিও করা যাক। তো সে কারণে আমি কাকুদের বললাম যে চলো কাকু কয়েকটা ফটো তুলি, দিদিদের বললাম যে চলো কয়েকটা ফটো তুলে এখানে স্মৃতি হিসেবে রেখে দিই, যেহেতু মন্দিরের প্রথম পুজো। তো সে কারণে আমরা এখানে ভিডিও আর ফটো তুলে নিলাম। আরও বাকিরাও কিন্তু অনেকে আছে যারা উপোস আছে। আপাতত আমরা 5 জনই এখানে বসে আছি, আর হলো বাকিরা এখানে কাজ করছে, মানে ভোগের রান্না করছে। আর এখানে কাকু পুজো শুরু করে দিয়েছে, আর সাইডে বিশ্বাস করবো না, হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, খুব জোরে কিন্তু সাইডে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির আওয়াজটা আমি তুলিনি, কারণ এদিকে ঢাক বাজছে, এদিকে মন্ত্র পড়ছে, এদিকে বৃষ্টির আওয়াজ। মায়ের কিন্তু অর্ধেক পুজো হয়ে গেছে। তো এখন কিন্তু রাত প্রায় 1:30টার মতন, কিন্তু মানে 1টা থেকে 1:30টার মতন কিন্তু বেজে গেছে। মানে এখনও পর্যন্ত মোটামুটি কয়েকজন আমরা ঠিক আছি, আর বাকি কয়েকজনের কিন্তু ঘুম পেয়ে গেছে। আর আর যারা হলো উপোস নেই অর্ধেকই কিন্তু ঘুমিয়ে পড়েছে। বাড়িটা কিন্তু আমাদের একদমই ফাঁকা। আর এখন কিন্তু মানে প্রায় এখন 2টো থেকে 2:30 বাজে। এখানে মাসির প্রচণ্ড ঘুম পেয়েছে, মাসি তাকাতে পারছে না, কারণ সারাদিন উপোস ছিল, এত খাটাখাটনি করেছে। তো এদিকে কিন্তু গোটা বাড়ি একদম ফাঁকা। দেখো যারা খাওয়া দাওয়া করে আছে তারা রাত জাগবে কি, তারা প্রত্যেকে গোটা বাড়িতে ঘুমাচ্ছে, একটা লোক নেই। আর এখানে কিন্তু এমনি আমরা যারা উপোস করেছি তারাই একমাত্র এখানে আছে, কারণ আমাদের তো পুজোতে থাকতেই হবে। আর আমার এবছর ইচ্ছে ছিল মায়ের মানে উপোস দেবো, বিয়ের পর এই প্রথম আমি এই মায়ের পুজো পেলাম। তো সেই কারণে অনেকটা উৎসাহ ছিল আমার যে আমি এবার উপোস তো দিলাম। আমার কোনোরকম কোনো অসুবিধা কিন্তু সত্যি কথা বলতে একদমই হয়নি, আমি একদম ভালো ছিলাম। আর এই দিকে দেখি যে উঠোনে কিন্তু রান্না শুরু হয়ে গেছে, কারণ পরের দিন সবাই প্রসাদ খেতে আসবে তার জন্য। কারণ এখন প্রায় বললাম না তোমাদের 2টা থেকে 2:30টার মতন কিন্তু বেজে গেছে। তারপর এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন ভোগ বাকি আছে। তো এখানে বাইরে যেই মানে তুলসী থানটা ছিল সেখানেও পুজো করে মানে করছে, আর আমরাও এদিকে সাইডে বসে আছি, কারণ আমরা কি করব, এখন কোনো কাজ নেই। তো এখানে এরপর আমরা অঞ্জলি দিয়ে নিলাম, অঞ্জলি দেওয়ার পর ভোগ টোগ হয়ে গেছে। তারপর এখন কিন্তু প্রায় ভোর 4টা থেকে 4:30 বেজে গেছে, কাকু যজ্ঞের মধ্যে বসে গেছে, আর আমাদের এখানে অঞ্জলিও দেওয়া হয়ে গেছে। কারণ এত কিছু তো ক্যাপচার করা সম্ভব না, এত বড় ভিডিও হয়ে গেলে তোমরাই দেখবে না। তো সেই কারণে
আমি ছোট করার চেষ্টা করেছি। আর দেখো ভোরের আলো অনেক দিন বাদে চোখে দেখলাম, মানে এত সকালে তো ওঠা হয় না, তো সেই কারণে ভোর দেখাও হয় না। তো একমাত্র পুজোর সময় আমরা দেখতে পারি চোখের সামনে ভোর হচ্ছে। তো হালকা হালকা আলো হচ্ছে দেখে না খুবই আনন্দ লাগছে। আর এদিকে কাকু হলো যজ্ঞের সমস্ত কিছু রেডি করছে, কারণ এখন যজ্ঞ শুরু হবে, সূর্য ওঠার আগেই যজ্ঞটাকে শেষ করবে কাকু, সে কারণে। আর আমাদের এই ব্রাহ্মণ কাকু কিন্তু খুবই ভালো আর খুব সুন্দর কিন্তু পুজো করে। আমাদের পারিবারিকে যত রকমের অনুষ্ঠান হয় এই কাকুকে দিয়েই আমরা কিন্তু এই সমস্ত কিছু করাই। তো যাই হোক, এখানে আমার শরীরের অবস্থা একদম দফা শেষ, কারণ সারাটা রাত একভাবে বসে থাকা, কিছু না খেয়ে মুখ চুখ একদম শুকিয়ে গেছে। আর প্রচণ্ড বিশেষ মানে আমার খুব ঘুমও পাচ্ছিল। তো যজ্ঞ না শেষ হলে বড়মা বললো ঘুমোনো যাবে না। তো এদিকে যজ্ঞ হচ্ছে আর এদিকে দেখো আলো প্রায় অনেকটা হয়ে গেছে। তো আমাদের আলোটা দেখে অনেকটা ভালো লাগছে যে একটা দিন আমরা পার হয়ে গেল আমাদের। তো এখানে দিদিরা সবাই মিলে আমরা একটু রাস্তায় আসলাম, আর খুব সুন্দর একটা হাওয়া হচ্ছিল, যেহেতু রাতে এতটা বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা এখন একটু নর্মালে আছে, তো ভালো লাগছে। আর এদিকে দিদিরা সবাই মিলে কয়েকটা ফটো তুললাম, আর কাকু কিন্তু এদিকে যজ্ঞ শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণ বাদেই যজ্ঞ হয়ে যাবে। আর যজ্ঞ শেষ হতে হতেই কিন্তু আমি চলে গেছি, মানে মানে শোয়ার জন্য কিন্তু বাড়িতে চলেই গেছি। তো বাড়িতে যাই দেখি যে একটা ফুটটা জায়গা নেই, কারণ সবাই যে যার মতো জায়গায় পেয়েছে শুয়ে পড়েছে। তারপর শেষমেশ কিন্তু আমি আবার চলে গেলাম আমার শ্বশুরবাড়িতে, কারণ সামনেই ছিল। তো আমার শ্বশুরবাড়ির জন্য বাড়িতে এসে দেখি যে 11টা বাজে, অর্ধেক লোকের প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর এটা হলো কিন্তু সেই পরের দিন, এখানে সবাই প্রসাদ খাচ্ছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাইও। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক করে দিও। আর এটা হলো আমাদের বাড়ির যেহেতু পুজো, আমরা খুবই আনন্দ করেছি আর খুবই সুন্দর সময় কেটেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানিও। তো আজকের মধ্যে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি।